নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে তো সকালে চা খাওয়া হয়ে গেছে। এখন একটু টেবিলটা পরিষ্কার করব। কাল এইগুলো সব সবজি নিয়ে আসা হয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কিন্তু এই যে টেবিলের ওপর রেখেছি এখনও গোছানোই হয়নি। এখানে নিয়ে এসছে টমেটো সস, কর্নফ্লাওয়ার, তারপরে নিয়ে এসছে মিতুর জন্য আঙুর ফল, আর এখানে কিউই ফলও আছে, আবার ধনেপাতাও নিয়ে এসছে। মানে সব রকম মোটামুটি সবজি, তারপরে কিছু মুদিখানা সেইগুলো নেবার ছিল, সেইগুলো নিয়ে এসছে। নিয়ে এসে গতকাল যে আমি টেবিলের ওপর রেখেছি এখনও গুছোইনি। তো সকালবেলা এখন এই কাজটা কমপ্লিট করব, তারপরে ঘরের অন্য কাজে হাত দেবো। এর আগের বার কিউই ফল এনেছিল, বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে। তো সেই জন্যে মাম্মাম আবার বায়না করেছে যে আবার কিউই ফল নিয়ে আসবে। সেই জন্য গতকাল তোমাদের দাদাভাই আবার কিউই ফল নিয়ে এসছে। বেশ টেস্টটা না, টেস্ট বেশ টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে লবণ দিয়ে খেতে। সেই জন্য আবারও নিয়ে এসছে খাওয়ার জন্যে। আজকে ঘরের সব কাজ হয়ে গেছে, এখন রান্নাবান্না হাফ হয়েছে। এখন স্নান করে এসেছি, স্নান করে এসে আবার রান্নাবান্না হবে। এখানে ডাল রান্না হয়ে গেছে, এই যে ডাল টমেটো দিয়ে ডাল রান্না করেছি আজকে। আর এখানে যে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সব আমি গুছিয়ে নিয়েছি, ছাদে যাব। এই একটা কিউই ফল নিয়েছি, ছাদে গিয়ে খাবো। তো এইগুলো নিয়ে এখন ছাদে যাই, ছাদে গিয়ে রান্না বান্না হবে। তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে, ততক্ষণে একটু তাড়াতাড়ি চলে আসবে বলেছে আজকে। হয়ে গেছে, চলো তাহলে ছাদে যাই। চলো, সব গুছিয়ে আমার সাথে সাথে ধরবে। বাবা তখন আসেনি, বাবা এলে তাহলে করে দিত। চলো। মিতুরানি এই যে বসে আছে, উঠু শোনা। আজকে স্নান করাইনি মিতুরানিকে, জল দিইনি একদম, ঠান্ডা লেগে যাবে ওই জন্যে। কি হয়েছে, ওইদিকে যাবে বন্ধুর কাছে? আচ্ছা দাঁড়াও। ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত হচ্ছে। ভাত হয়ে গেলেই ডিমের ঝোল হবে। ভেবেছিলাম ডিমের ঝোল করবো না, যে টাইম না হয়, কিন্তু সব রেডি করে নিয়ে এসেছি এখানে। এই যে ডিমের ঝোল হবে। আর বেগুন পোড়াটা এক্ষুনি দেবে, বেগুনই আনা, ও না বেগুন এখানে এনেছি, বেগুনটা দিয়ে দিই এখন। এত আনন্দ পাচ্ছি যে মনে হয় প্রতিদিনই আমি এখন কাঠে এসে রান্না করি। কারণ যেমন হয়, এবার যদি আমাদের যখন আগে ছোটোবেলায় আমরা বাড়িতে যখন রান্না হতো, তখন তো কাঠেই রান্না হতো, তখন বিরক্ত হয়ে যেতাম। পিসির বাড়ি এলে তখন ভাবতাম ইস আমাদের যদি একটা গ্যাস হতো। কিন্তু যখন ও বাড়িতে গ্যাস হয়েছে, তা আবার এখানে অবশ্য গ্যাসে রান্না, কিন্তু এখন মনে হয় একটু কাঠে রান্না হলে ভালো হতো। তো ওই জন্য খুব মজা লাগছে আমার। বেশ কয়েকদিন ধরে আমি রান্না করবো আজকের জন্য রান্না করলাম। ফার্স্ট জন্যে রান্না করেছি, আবার আজকে রান্না বসিয়েছি। তবে বেশ ভালো হয়, আনন্দ লাগে রান্না করতে। তবে কাঠের রান্না খুব ভালো খেতে, টেস্টও ভালো এবং উপকারিতা আছে কাঠের রান্না, টেস্টটাও বেশ ভালো। কিন্তু এই যে আমাদের দোকানের যত বিস্কিটের, তারপরে ক্যাডবেরির বক্স আছে, এইগুলো তো সব আমরা ডাস্টবিনে ফেলে দিই, শুধু শুধু নষ্ট হয়। তাই ভাবলাম আমাদের উনুনটা করলে আমাদের রান্নাও হবে, তারপরে সেই ছাইগুলো দিয়ে আমরা চাষও করতে পারবো। অনেক রকম উপকার আছে, আবার রান্নাও হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আবার গ্যাসও বাঁচবে। বলো, অনেক রকম উপকারিতা আছে। মানে এক কাজে অনেক কাজ, অনেক কাজ হবে, একটু কষ্ট করে রান্না করতে হবে। তো ওই জন্য সবকিছু রেডি করে নিয়ে কষ্ট থেকে আনন্দ হচ্ছে তো আমাদের এমনিতে। আমার খুব আনন্দ হচ্ছে কয়েকদিন ধরে। মাঝে মাঝে রান্না করবো, প্রতিদিন তো হয় না, মাঝে মাঝে। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে তাই, না হলে তো হয় না। তোমাদের দাদাভাই যেদিন মার্কেটে চলে যায় সেদিন তো হবে না। তো যাই হোক, একদিন সময় বের করে রান্না করবো। এই বেগুনটার সাথে আরও বেগুন আছে, মানে এরকম বড় বড় বেগুন কালকে নিয়ে এসে তোমাদের দাদাভাই বেগুন পোড়া খাওয়া হবে কাঠের আজে। এই জন্য এই যে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো উনুন। উনুন তো ছোট, কেমন হয় কিছু কথা। ডিমটা ছাড়ি দাও মাম্মাম। মাম্মাম এখানে চাদর মুড়ি দিয়ে বসে আছে। ডিম না ছাড়ালে কিন্তু আজকে ডিমের ঝোল পাবে না। আচ্ছা, আমাদের ভাত হয়ে গেছে। এই যে ভাত উপর করে দিয়েছি, আর এগুলো হচ্ছে মাটি দিয়ে আমি লেপ দিয়েছি হাঁড়িতে, এবং পরে পরিষ্কার করবো। আর এদিকে আমাদের ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। আর এই কড়াটা আমি কাঠের উনুনে রান্না করার জন্য একদম রেখে দিলাম। অনেক বছরের কড়াই, 6-7 বছর আগেকার, রান্না হয় না বলে কেমন হয়ে গেছে। তো এখন থেকে ভাবছি এটাতেই কাঠে রান্না করবো। এই যে আমাদের বেগুন পোড়া মাখাচ্ছে, মাখানো হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে, এবার একটু ধনেপাতা নিয়ে আসো গাছ থেকে। ধনেপাতা গাছ থেকে নিয়ে আসি। দাঁড়াও, হ্যাঁ কাট।
আমাদের ভাত রেডি, গরম গরম ভাত, এদিকে ডিমের ঝোল হয়ে গেছে। আর মাম্মাম খাচ্ছে এই যে বেগুন পোড়া ভাত, যেটা মাম্মামের একদমই পছন্দ নয়, কিন্তু মাম্মাম অনেক কষ্টে খাচ্ছে, তাই তো? একটু একটু খেতে হয়। আর এখানে বসে পড়েছে আমি হুম আমি এখানে খাবো, খুব সুন্দর ঠান্ডা গরম হয়ে যাচ্ছে জায়গাটা। হ্যাঁ, আজকে ওপরটা বড্ড ঠান্ডা হাওয়া। ওই জন্য আমরা নিচে বসে খাবো, মাম্মাম ওপরে খাচ্ছে, কারণ মাম্মাম নিচে বসে খাবে না। তাড়াতাড়ি খেয়ে আর আমরা নিচে চলে যাবো, আজকে বড্ড হাওয়া। এই যে বেগুন পোড়া, খুব ভালো লাগছে খেতে। যে কাঠের উনুনের পোড়ালে যেরকম একটা ফ্লেভার থাকে, ওরকম টেস্ট। অনেক দিন পর, আমরা তো গ্যাসে বেগুন পুড়িয়ে পুড়িয়ে খেতাম, অনেক দিন পর এরকম কাঠের আজে বেগুন পুড়িয়ে খাওয়া হলো, খুব ভালো লাগছে। আর এদিকে আমাদের যে ডিমের ঝোলও হয়ে গেছে, মাম্মা আমাদেরকে খাচ্ছে, আমাদেরটা খাওয়া হলে তখন নেব। এই যে এখানে একজন এসে শুয়ে পড়েছে, আর একজন কাজ করছে ফোনে ওই কমেন্ট করছে, তাই তো? হ্যাঁ। আর আমার মিতুসোনা এখানে খাঁচায়, ও এই যে খাঁচা বসে। শোনা মা, আজকে কত কথা বলেছে তুমি জানো না, বসে বসে আমার সাথে তাই প্রচুর কথা বলেছে আজকে। দিদি ভাই ওঠো, দিদি ভাই কোথায়, ও তো আরো কত কথা বলে, আমি না বুঝতে পারি না ওর কথা। মানে পরে ভিডিওতে বোঝা যায় যে কি বলছে। হ্যাঁ, তো ছাদ থেকে নেমে চলে এসেছি, কারণ আজকে ছাদে প্রচণ্ড হাওয়া, তোমাদের বললাম আজকে রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা পড়বে। তো আস্তে আস্তে বিকেল হচ্ছে, এখন একটু বিশ্রাম নেবো। আর তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ আমাদের ভিডিওর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।